আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানী নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। দুপুর 2:30টায় শুরু হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকায় 1 মে উপলক্ষে শ্রমিক সমাবেশে এটি তার প্রথম বক্তব্য হবে। সকাল থেকে রাজধানী সহ আশেপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্রমিক দলের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। দেশে নতুন সরকার গঠন হয়েছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা আমাদের 8 ঘন্টা ডিউটি এবং আমাদের শ্রমের যে সঠিক মজুরিটা নির্ধারণ করার জন্য সুন্দর বাংলাদেশ দেখতে চাই ভবিষ্যতের জন্য, আমাদের সন্তানদের জন্য এবং আমাদের জন্য। আমাদের জন্য ঠিক মতো বেতন পাই আরো বৃদ্ধি করে এবং তাতে যে আমাদের ঘর ভাড়া বাজার ঠিক মতো আমরা চলতে পারি। নয়াপল্টনে আছেন সহকর্মী আরেফিন শাকিল, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আরেফিন শাকিল, কিছুক্ষণ পরেই তো প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে, তো সমাবেশে নেতাকর্মীদের সমাগম সহ সার্বিক অবস্থা আমাদের জানাবেন। এখনো আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি, এখন অনুষ্ঠান চলছে। যদি আপনাকে ছবিতে দেখাতে চাই, এরই মধ্যে কিন্তু শ্রমিক দলের দল নেমেছে নয়াপল্টনে এবং নেতাকর্মীরা আসছেন এবং মূলত সকাল থেকে তারা আসছেন, যেহেতু সকালে তুমুল বৃষ্টি হয়েছিল আসলে এখানে, ফলে এখন বৃষ্টি হওয়ার পর পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে যাওয়ার পর আসলে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা জড়ো হচ্ছেন। 2:30টা নাগাদ সমাবেশের আনুষ্ঠানিক যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হবে এবং 3টা নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান এসে বক্তব্য রাখবেন। শ্রমিকরা বিশ্বাস করেন বা আস্থা রাখতে চান আজকের এই বক্তব্যের মাধ্যমে তিনি শ্রমিকদের ন্যায্য হিস্সা থেকে শুরু করে শ্রমিক উন্নয়নে সরকার যে নীতি সেই নীতি প্রণয়ন করবেন। শ্রমিকরা দীর্ঘদিন ধরে যে দাবি করছেন শ্রমের ন্যায্য হিস্সা থেকে শুরু করে চাকরির নিশ্চয়তা সবকিছুই তাদের যে শ্রমিক নীতি হবে সেই শ্রমনীতিতে সেগুলো প্রাধান্য পাবে এবং কোথাও কোনো কলকারখানা যেগুলো বন্ধ রয়েছে সেগুলো খুলে দেওয়ার বিষয়ে সরকার কার্যকর ভূমিকা রাখবে, সেই রকম প্রত্যাশা তারা করছেন। এবং শুধুমাত্র শ্রমিক দলের নেতাকর্মীরাও বিএনপির অন্যান্য ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মহানগর বিএনপির নেতাকর্মীরাও কিন্তু আজকের এই শ্রমিক সমাবেশে তারা এসে সংহতি জানাবেন। তাদেরও নেতাকর্মীরা এর মধ্যে আসতে শুরু করেছেন। পুরো নয়াপল্টনে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে পুরো নয়াপল্টনে আজকে তিল ধারণের ঠাঁই হবে না এবং নেতাকর্মীরা তাদের যে উপচে পড়া ভিড় হবে এবং সেখানে দিক নির্দেশামূলক বক্তব্য দিবেন। সব মিলিয়ে 2:30টা নাগাদ মূলত প্রধানমন্ত্রী এই সমাবেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং 3টা নাগাদ প্রধানমন্ত্রী এসে বক্তব্য রাখবেন। এই সন্দেশের খবর আপনাদের জানাবো।